সকালের বাজার সদাই এখানে অনেক কিছু কেনা হয়েছে। সবজি, তারপরে 1 ক্যারেট রূপালি আম কিনেছি। এখানে 25 কেজি রূপালি আম আছে, হালকা হালকা পাকা, এখনো পুরা পাকিনি, কিছু কাঁচাও আছে। তো মনে হয় 2-1 দিন লাগবে পাকতে। আর এখানে আছে হচ্ছে বরবটি, লেবু, কাঁকরোল, ধনিয়া পাতা, এটা হচ্ছে কচুরলতি, এটা ধুন্দল, বেগুন, এটা কচু, কাঁচামরিচ। তো মোটামুটি অনেক কিছু সকালে বাজার করা হয়েছে। আর এখানে একটা কাঁঠালও আছে। তো কাঁঠালটা পাকা না, কিন্তু কাঁঠালটা হচ্ছে কাঁচা টাইপের। তো এই হচ্ছে আজকের সকালের বাজার সদাই। রূপালি আমগুলা বেশ ভালো, একেবারে ফ্রেশ, পাকিনি এখনো, পাকলে তারপরে খাওয়া হবে। আর রূপালি আম আমার বড় মেয়ে খুবই পছন্দ করে, খুবই খুবই, তার জন্যই মূলত কেনা। বড় মেয়েটা খেতে খুব পছন্দ করে রূপালি আম। আমগুলা খুবই সুন্দর, একেবারে ফ্রেশ আম। 1 ক্যারেটে 25 কেজি ছিল, পুরা ক্যারেটটাই কিনে নিয়ে আসছি। আমাদের আমের সিজনে প্রচুর আম কেনা হয়। এই 1 ক্যারেট শেষ হলে আবার আর 1 ক্যারেট কেনা হবে। এরকম করে যতদিন আমের সিজন চলে ততদিন এরকম 1 ক্যারেট করেই আম কেনা হয়, শেষ হয় আবার কেনা হয়। বাচ্চারা ওইভাবে আম খায় না, যেমন রূপালিটা খেতে পছন্দ করে। আর একটা কথা, রূপালি আমটা আমি সারা বছরই সংরক্ষণ করি। কিভাবে? এরকমই ডিপে রেখে দিই, আর এটা সারা বছর জুস তৈরি করে আমার বাচ্চারা খায়। তো এরকম রূপালি আম ক্যারেট ধরে ধরে কেনা হয়। তারপরে দেখা যায় যে আমটা পাকার পরে খাওয়া হয়। আর যেগুলা দেখা যায় যে বাচ্চারা খেতে পারে না বা আমরা খেতে পারি না, সেগুলো ডিপে সংরক্ষণ করে রাখা হয়। এত বেশি আম তো খাওয়া যায় না, কিন্তু আমার হাজব্যান্ড প্রচুর আম কেনে, প্রচুর আম কেনে, কারণ সে আম খেতে খুব পছন্দ করে। আর আমি কিন্তু প্রচুর সবজি খাই, তাই প্রচুর সবজি কিনি। আজকে চিন্তা করেছি ধুন্দল ভাজি করব, আর কচুরলতি কিংবা বরবটি কিছু একটা করব। মাছের তরকারিও রান্না করতে হবে, ভাবছি রুই মাছ রান্না করব আর ধুন্দল ভাজি করব। আর লতি দিয়ে চিংড়ি দিয়ে রান্না করলে বেশি মজা। চিংড়ি মাছ আছে, লতিগুলা কাটার পরে তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তবে লতি কাটা বেশ কষ্ট, লতি কাটা বেশ কষ্ট। আর এই যে ধনিয়া পাতা, এটা আমার ছোটো মেয়ের খুব পছন্দ। বিভিন্ন মাছের তরকারিতে, যেমন মাছের তরকারি, তারপর যে কোনো তরকারিতে ধনিয়া পাতা দিলে আমার বাচ্চা খেতে পছন্দ করে। তো আল্লাহ হাফেজ।